মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে রথযাত্রা উৎসব চলছে। বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তাসফিহা উখরোজ। আমরা দেখতে পাচ্ছি আপনিও এই যে রথযাত্রার যে উৎসবটি চলছে সেই উৎসবে সামিল হয়েছেন এবং হেঁটে যাচ্ছেন। জানাবেন যে এই মুহূর্তে এই যে র্যালিটি সেটি কোথায় অবস্থান করছে এবং রথযাত্রার যে আয়োজন সেটি কি দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, প্রতি চন্দ্র আষাঢ়ের যে দ্বিতীয় পক্ষ রয়েছে সেই সময় কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা উৎসব সেটি হয়ে থাকে বিশ্বব্যাপী, এবং তার সাথে মিল রেখে কিন্তু বাংলাদেশের যে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছে তারাও কিন্তু এই রথযাত্রা উৎসবের আয়োজন করে থাকে। এবং আমরা জানি যে এই রথযাত্রার যে উল্টো রথযাত্রাটি আছে সেটি আর 9 দিন পরে, অর্থাৎ 9 দিনের মাথায় কিন্তু যেই উল্টো রথযাত্রা উৎসবটি হওয়ার কথা হচ্ছে সেটি হবে। এবং আমরা দেখেছি যে এই যে রথযাত্রার এই যে মূল যে আকর্ষণ অর্থাৎ শোভাযাত্রা সেটি কিন্তু স্বামীবাগ আশ্রয়কেন্দ্র থেকে শুরু হয়েছে এবং এটি কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এবং এর মধ্যে এই যে শোভাযাত্রাটি রয়েছে সেটি জয়কালী মন্দির ইত্তেফাক মোড় হয়ে যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো পূরণ করা হবে। এই রথযাত্রা উপলক্ষে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন সনাতন ধর্মাবলম্বীরা করে থাকে এবং সেই যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেখানের মধ্যে শোভাযাত্রা সহ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন সহ ধর্মীয় নাটকের যে আয়োজন সেগুলো তারা করে থাকে না বলে আমরা জানতে পেরেছি। তারা সেই আনুষ্ঠানিকতাগুলো রেখেছে এবং আমরা এখন এই মুহূর্তে রয়েছি মতিঝিলে। এই যে শোভাযাত্রাটি রয়েছে ওই রথযাত্রা উপলক্ষে সেটি এখন মতিঝিল হয়ে প্রেস ক্লাবের দিকে আগাচ্ছে এবং এটি ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এবং এই যে উৎসবের যে মূল আকর্ষণ যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সনাতন ধর্মাবলম্বী মানুষেরা অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে তারা এই রথযাত্রার মাধ্যমে আসলে শান্তির বার্তা পৌঁছে দিতে চান সবার কাছে। দর্শক, স্বামীবাগ থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের উদ্যোগে যেই রথযাত্রাটি শুরু হয়েছে সেই রথযাত্রার বিস্তারিত আমরা জানছিলাম। তন্ময়, ঠিক এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জের ধামরাই আছে, সেটির শ্রী শ্রী মন্দির যেটি আছে সেই মন্দিরে আছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই মন্দির থেকে যেই রথযাত্রাটি বের হয় সেটি আসলে একটি ঐতিহ্যবাহী রথযাত্রা। বলা হয়ে থাকে যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা কিন্তু এখান থেকে বের হয়ে থাকে। এবং আপনাকে আরেকটি কথা বলে রেখে সেটি হচ্ছে যে ইসকন বাংলাদেশের তথ্য অনুযায়ী বলছে যে এই বছর পুরো বাংলাদেশ থেকে 128টি রথযাত্রা বের হবে। আমি একটু আপনাদেরকে দেখাই। সেটি হচ্ছে যে এই যেমন পিছিয়ে দেখতে পাচ্ছেন যে রথযাত্রার জন্য কিন্তু যারা হিন্দু সম্প্রদায়ের কিংবা হিন্দু ধর্মের অনুসারী রয়েছেন তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে। আজকে দুপুরের পর থেকে তারা বিভিন্ন জায়গা থেকে আসলে এখানে যারা আছেন তারা আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু এই যে রথযাত্রার জন্য যে প্রস্তুতি তার পুরোপুরি সম্পন্ন করেছেন। এবং এখানে যে রথযাত্রার জন্য যে দড়ি সেটিও প্রস্তুত করা হয়েছে। আপনি জানেন যে আজকে রথযাত্রা শুরু হবে এবং এর ঠিক 9 দিন পরে অর্থাৎ 6 জুলাইতে কিন্তু ফিরতি রথযাত্রা আবার হবে। আর যারা এই হিন্দু ধর্মের অনুসারী রয়েছেন তারা সকলে এখানে এসেছেন এবং তারা রথযাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত এবং প্রস্তুতের ফলে তারা যেই এখানে যারা অনুসারী রয়েছেন তারা প্রস্তুত রয়েছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিকাল 5টা নাগাদ স্বরাষ্ট্র উপদেষ্টা এই রথযাত্রা যেটি আছে সেটি উদ্বোধন করবেন। এই কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু একদমই প্রস্তুত রয়েছে। আমরা দেখেছি যে পুলিশ সহ এখানে সেনাবাহিনীর যারা আইনশৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন। একটি বিষয় আপনাকে বলে রাখি যে সেটি হচ্ছে যে প্রতি বছর চন্দ্র আষাঢ়ের যে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে থাকে এবং এর ঠিক 9 দিনের মাথায় উল্টো
রথযাত্রা হয়ে থাকে। এবং এই যে রথযাত্রা সেটি আসলে বিভিন্ন নামে পরিচিত। পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন করা হয়েছিল এবং বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পদাবলী, কীর্তন, ধর্মীয় নাটক সহ 8 দিনব্যাপী কিন্তু বিভিন্ন যে অনুষ্ঠান সেগুলো কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে কিংবা সেই অনুষ্ঠানগুলো কিন্তু হচ্ছে। এবং এখানে বিশাল একটি মেলা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই রথযাত্রা উপলক্ষে মেলা পুরো ধামরাইয়ের যে মন্দিরের যে প্রধান গেট রয়েছে সেই গেট থেকে শুরু করে মন্দির পর্যন্ত পুরো 2 রাস্তায় কিন্তু আমরা দেখেছি যে এই মেলা কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং এই যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এই যে প্রতিপাদ্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু এবারের যে রথযাত্রা, শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। আমরা দুপুরের পরে আসলে এখানে এসেছি, আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই এখানকার যারা শুধুমাত্র হিন্দু ধর্মের অনুসারী নয়, অন্যান্য ধর্মের যারা অনুসারী রয়েছেন তারাও কিন্তু এই রথযাত্রাতে অংশগ্রহণ করেছেন কিংবা এই মেলাতে তারা এসেছেন। আমরা মেলাতে দেখেছি যে বিভিন্ন যে গ্রামীণ আমেজের যে মেলা আগে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হতো সেটি এখন অনেকটাই কমে গেছে, তবে এই ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে কিন্তু এই মেলাগুলো গ্রামে গড়ে উঠেছে। এবং আমরা দেখেছি যে এই মেলাগুলোতে নিমকি থেকে শুরু করে অন্যান্য যে মিষ্টান্ন পদার্থ রয়েছে, অন্যান্য ফল যেগুলো রয়েছে তার সব কিছুই কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। এবং এই যে এখানে যে রথযাত্রা শুরু হবে তার জন্য কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত এখানকার যারা অনুসারী রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুত। আমরা আসার সময় দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী সকল যারা দর্শনার্থী রয়েছেন তাদের সবাইকে কিন্তু বিভিন্ন প্রায় 1 থেকে 2 বার চেক করে কিন্তু এই মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। আমরা 5টার দিকে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা এই রথযাত্রাটি উদ্বোধন করবেন, তারপর হয়তো আমরা তখন আপনাদেরকে আবারও এই জায়গায় নিয়ে আসবো। তন্ময়, এই ছিল আমার কাছে রথযাত্রা মেলা সর্বশেষ।